সো পার্ট 5 এর স্টার্টিং এ আমরা দেখি চ্যাংবিন যখন তাইচি স্টুডেন্টদের প্র্যাকটিস করাচ্ছিল তো তখনই বাই হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে আসে এন্ড ওকে দেখে চ্যাংবিন এন্ড আরিয়া খুশি হয় যে ফাইনালি আপনি ঠিক হয়ে গেছেন এন্ড আপনাকে দেখে আমরা খুশি হয়েছি। বাই বলে হ্যাঁ আমি প্রথম থেকেই একটু বেটার ফিল করছি এন্ড এরপর ও ওয়েজুর সাথে দেখা করতে আসে যে কি তাইচি প্র্যাকটিস করছিল। ওয়েজু বলে আমার ভালো লাগলো যে তুমি রিকভার হয়ে গেছো বাট বাই বলে কিন্তু আমি এখনো পর্যন্ত চিন্তায় আছি বিকজ যখন ফ্যাংজিয়ন ইনসিডেন্ট হয়েছিল এরপর থেকে তুমি মিসিং হয়ে গিয়েছিলে এন্ড আমাদের ঠিকভাবে বলছো না যে তোমার লাইফে এখন কি চলছে। তো তখনই ফ্ল্যাশব্যাক স্টার্ট হয় আর আমরা আবারও ওই সিন দেখি যখন আরিয়া চ্যাংবিন বাই আর ওয়েজুকে কোনো ফ্যানজিয়ান নামে পার্সন ওদের কিডন্যাপ করেছিল। তো তখন ওদের মধ্যে ফাইট স্টার্ট হয়। ওয়েজু ফ্যাংজিম্যানের সাথে ফাইট করছিল বাট ফ্যাংজিম্যানে বারবার ওয়েজু চেস্টে হিট করছিল যার কারণে ওয়েজু অবস্থা খারাপ হতে থাকে কিন্তু ও তখনও হার মানে না বাট এখন ও আর ফাইট করতে পারছিল না। বাই ওয়েজুর কাছে জলদি করে আসে আর বলে তুমি কি ঠিক আছো। তো তখন ফ্যাংজিম্যান বাইয়ের উপরে অ্যাটাক করবে বাট ওয়েজু বাইকে প্রোটেক্ট করার কারণে ফ্যাংজিম্যান ওয়েজুর লেগে এত জোরে হিট করে যার কারণে ওর বোন ভাঙার শব্দ হয় এন্ড সেটা সবাই শুনতে পায় বাট ওয়েজু বলে আমি ঠিক আছি এন্ড আবারও তারা চারজন ফাইটিং পজিশনে নেয় ফাইট করার জন্য। ওয়েজুর সাথে এখনো পর্যন্ত ফ্যাংজিম্যানের লড়াই হচ্ছিল যেখানে ফ্যাংজিম্যান ওয়েজুর আরো খারাপ কন্ডিশন করে দেয়। ওয়েজু চেসে বারবার অ্যাটাক করে কিন্তু ওয়েজু নিজের ফ্রেন্ডের জন্য হার মানতে চায় না বরং অনেক পাওয়ার ইউজ করে ফ্যাংজিম্যানের ওপর অ্যাটাক করে যার কারণে এখন ফ্যাংজিম্যানের অবস্থা খারাপ হচ্ছিল। তো তখনই ওরা জানতে পারে যে পুলিশ এখানে এসেছে এই জন্য ফ্যাংজিম্যান সেখান থেকে পালিয়ে যায় এন্ড বাকি সব জলদি করে ওয়েজুর কাছে আসে। আবারও স্টোরিকে প্রেজেন্টে দেখায় যেখানে বাই বলে যে তুমি সব সময় সবাইকে নিয়ে টেনশন করো কিন্তু কখনো কাউকে নিজের প্রবলেম শেয়ার করো না। তো তখন ওয়েজু বলে আমি ক্লান্ত হয়ে গেছি এই জন্য রেস্ট নিয়েছি এন্ড তুমিও তো হসপিটাল থেকে ডিসচার্জ করেছো এই জন্য তুমিও রেস্ট নাও। বাই সেখান থেকে চলে যায়। এরপর ওয়েজু আগের সিন মনে করে যে ও ফ্যাংজি ম্যানের সাথে ফাইট করার পর বাড়ি যখন ফিরে আসে তো তখন ওর হেলথ আরো বেশি খারাপ হয়ে যায় মানে ওর লাইফলেস হয়ে গিয়েছিল এন্ড নিজের ট্রিটমেন্ট করাতে পুরো 1 ইয়ার্স মিসিং ছিল যেই কথা শুধু গ্র্যান্ড মাই জানে। ওয়েল নেক্সট সিনে দেখি পিয়াউসি যে কি কোথাও যাচ্ছিল তখন ওর সামনে ওয়েজুকে দেখে যে কি পিয়াউসির জন্য ওয়েট করছিল এই জন্য পিয়াউসি নিজের ফেস হাইড করে ওর সামনে থেকে যেতে থাকে। তো তখন ওয়েজু পিয়াউসিকে আওয়াজ দেয় বাট ও না শোনার ভান করে এটা বলে যে তুমি আবারও আমার সাথে কেন কথা বলছো আসলে তুমি কি চাও আমার থেকে। তো তখন ওয়েজু বলে আমি শুধু এটা বলতে চাই যে তোমার সুলেস খোলা আছে। পিয়াউসি এমব্রেস ফিল করে কিন্তু তখন ও বলে হ্যাঁ তো কি হয়েছে তোমার প্রবলেমটা কি। তো তখন ওয়েজু বলে তোমার মতন সিলি আর চাইল্ডিশ গার্লকে কেয়ার করা আমার কাজ। পিয়াউসি বলে হ্যালো মিস্টার তুমি এখন অনেক বেশি বলছো কিন্তু আমি কেন তোমার সাথে কথা বলছি। আর ও তখনই ভুল করে ওয়েজুর উপর পড়ে যায় এন্ড ওর সব জিনিস নিচে পড়ে যায় যে সব ও তখনই উঠিয়ে এরপর ও নিজের শুজ নিয়ে যেতে থাকে বাট ও ভুল ডাইরেকশনে যাচ্ছিল এই জন্য ও তখনই ডাইরেকশন চেঞ্জ করে জলদি করে সেখান থেকে চলে যায়। ওর এরকম বিহেভ দেখে ওয়েজু স্মাইল করে আর বলে যে ও অনেক বেশি কিউট আর এরপর ও সেখান থেকে চলে যায়। এরপর আমরা লাইব্রেরি সিন দেখি যেখানে পিয়াউসি বুক সার্চ করছিল। তো তখন ও ওয়েজু আরিয়া এন্ড চ্যাংবিনের কথা শুনে যেখানে আরিয়া এন্ড চ্যাংবিন দুজন ওয়েজুকে তাইচি মাস্টার বলছিল। তো এটা শুনে পিয়াউসি সারপ্রাইজ হয় অ্যাকচুয়ালি পিয়াউসি জানে না যে ওয়েজু তাইচি ফ্যাকাল্টির লিডার ছিল মানে তাইচি মাস্টার এন্ড ও শুধু এটা জানে যে ওয়েজু হ্যান্ডসাম তাই ও সব গার্লের ক্রাশ এন্ড আরিয়া আর চ্যাংবিন দুজন সেখান থেকে চলে যায়। তখন ও ওয়েজুকে স্টপ করে বলে এইসব কি যে ওরা তোমার মাস্টার কেন বলছিল তুমি মাস্টার আর জানো না কি। ওয়েজু বলে না বরং আমি তো অনেক বেশি উইক। এরপর ও পিয়াউসিকে সাইড করে সেখান থেকে যেতে থাকে বাট পিয়াউসি ওয়েজুকে যেতে দেয় না বরং বলে যে এখন আমার মনে হচ্ছে যে আমি তোমায় স্টার্টিং থেকেই ভুল ভাবছিলাম এন্ড এমনটা মনে হচ্ছে যে তুমি উইক হওয়ার অ্যাক্টিং করছো যখন কি রিয়েলি তুমি এমনটা নও। ওয়েজু বলে আরে বা তোমার কাছে মাইন্ডও আছে ইউজ করার জন্য। পিয়াউসি চের হয়ে আরো কিছু বলবে তো তখন ও ভুল করে আবারও ওয়েজুর উপর পড়ে যায় এন্ড অনেক ক্লোজ হওয়ার কারণে ওই পজিশনেই ও ফ্রিজ হয়ে থাকে। ওয়েজু বলে তুমি আর কত সময় এরকম ভাবেই থাকবে। তখন ও জলদি করে সাইড হয়ে যায় আর ও নন স্টপ সরি বলতে থাকে। ওয়েজু বলে আই থিঙ্ক তোমার এটা হ্যাবিট হয়ে গেছে বারবার আমার ওপরে পড়া। তখন পিয়াউসি বলে না এমনটা কিছু নয় বরং আমি তো তোমার মতন রুটলেস বয়দের থেকে দূরে থাকি এন্ড আমার গ্র্যান্ডপা বলে আমি অনেক স্ট্রং বাট আমার মাইন্ড এখনো পর্যন্ত ডেভেলপ হয়নি। তো তখন ওয়েজু বলে তোমার গ্র্যান্ডপা একদম ঠিক বলেছে
পিয়াউসী বলে, "সবকিছু ঠিক আছে, কিন্তু আমি এই কথায় বিলিভ করি না যে তুমি ঠিক। অ্যান্ড আমি প্রুভ করে ছাড়বো যে তুমি তাইচি জানো।" আর ও তখনই সেখান থেকে চলে যায়। অ্যান্ড ওয়েজু পিয়াউসীকে অনেক ভাবে যেতে থাকে। এরপর দেখি ওয়েজু যখন রিড করছিল, তো তখন পিয়াউসী কখনো স্টার বানিয়ে ওয়েজুর ওপর অ্যাটাক করে, যেটা ওয়েজু ক্যাচ করে নেয়। অ্যান্ড কখনো পিয়াউসী অন্য কিছু বানিয়ে ওয়েজুর ওপর অ্যাটাক করে, অ্যান্ড এইসবও ক্যাচ করে নেয়। অ্যান্ড পিয়াউসী বারবার এইভাবেই ওয়েজুর ওপর অ্যাটাক করছিল, কিন্তু এইসব অ্যাটাক ও ক্যাচ করে নেয়। পিয়াউসির সামনে এসে বলে, "চলো আমরা ফাইট করি, মানে আমি তোমায় চ্যালেঞ্জ করছি।" তো তখন ওয়েজু উঠে বলে, "নাও তোমার উইশ পূরণ করো, কিন্তু প্লিজ আমার ফেসে হিট করো না।" পিয়াউসি ওয়েজুকে হিট করতে যাবে, বাট তখনই স্টপ হয়ে বলে, "এমনটা করা ঠিক হবে না। জানি না তুমি সবসময় ইনোসেন্ট ফেস কিভাবে করো, যখন কি ভেতর থেকে তুমি অনেক বেশি স্ট্রং।" এরপর ওয়েজু নোসে হালকা টাচ করার পর চুপচাপ সেখান থেকে চলে যায়, এটা বলে যে তোমাকে তো পরেই দেখে নেব। এরপর দেখি ওয়েজু যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তো তখন পিয়াউসি লুকিয়ে ওকে হিট করে, এই ভেবে যে হয়তো এটাও ও জানে, বাট ওয়েজু অনেক খারাপ ভাবে নিচে পড়ে যায়। অ্যান্ড যার কারণে ওর আবারও সেই ওই পায়েই চোট লাগে। পিয়াউসি তো ভয় পায় অ্যান্ড ননস্টপ ও সরি বলতে থাকে, যে আমি ভেবেছিলাম তুমি হয়তো এই ব্যাপারে জানো, বাট প্লিজ আমাকে মাফ করে দেবে। তো তখন ওয়েচু কিছু বলে না। এরপর দেখি পিয়াউসি ওয়েচুকে নিজের সাথে করে মেডিকেল রুমের দিকে নিয়ে যাচ্ছিল, অ্যান্ড ওদেরকে একসাথে যেতে সবাই দেখছিল। ওয়েচু মেডিকেল রুমে নিয়ে যেতে মানা করে, অ্যান্ড ও বলে, "আমি আমার সব চেক আপ আমার পার্সোনাল ডক্টরের কাছে করি, মানে ডক্টর চ্যাং এর কাছে।" তো তখন পিয়াউসি ওয়েচুকে ডক্টর চ্যাং এর কাছে আনে, যেখানে ডক্টর চ্যাং বুঝতে পারে যে ওয়েচুর তো চোট হয়েছে, বাট অনেক বেশি নয়, ও শুধু একটু অ্যাক্টিং করছে, তাও একটি গার্লসের সামনে। এই জন্য তিনি পিয়াউসিকে বলে ওয়েচুর অনেক বেশি চোট পেয়েছে অ্যান্ড ওর রিকভার হতে পুরো 1 বছর লাগবে, অ্যান্ড কিছু মান্থ তো ও অনেক বেশি পেনফুল থাকবে। বাট আফসোস এটাই যে ওয়েচুর কাছে কেউ নেই যে ওর কেয়ার করবে, অ্যান্ড তিনি তখনই কিছু জিনিস আনতে চলে যায়। তখন পিয়াউসি ওয়েচুকে আবারও সরি বলে, আর বলে, "যখন আমার কারণে এত বেশি প্রবলেম হয়েছে, তো এই জন্য কিছু মান্থ আমি তোমার দেখাশোনা করব।" ওয়েচু মনে মনে খুশি হয়, অ্যান্ড ও তখন পিয়াউসি থেকে ওর উইচ্যাট চায়। অ্যান্ড যখন ও পিয়াউসির ডিপি দেখে বলে, "এটা তোমার পার্সোনালিটি হিসেবে ঠিক নয়, এই জন্য এটা চেঞ্জ করে নেবে।" তো এটা শুনে পিয়াউসি চিড় হয়ে বলে, "তুমি বেশি বলো না, বিকজ এটাই আমার অনেক ভালো লাগে, এই জন্য এটা আমি চেঞ্জ কখনোই করব না।" আর যখন ও সেখান থেকে চলে যাবে, তো তখন ও ডক্টর চ্যাং এর সাথে দেখা হয়। তো তখন তিনি বলে, "এটা ফার্স্ট টাইম যে ওয়েজু নিজের সাথে কোনো মেয়েকে এনেছে, এর মানে তুমি ওয়েজুর কাছে অনেক বেশি স্পেশাল, বরং ও তো সবসময় একাই টাইম স্পেন্ড করে।" পিয়াউসি বলে, "না ডক্টর, এমনটা কিছু না যেমনটা আপনি ভাবছেন।" তো তখন ডক্টর পিয়াউসিকে মেডিসিন দেয় আর বলে যে কোনটা কোন টাইমে ওয়েজুকে দিতে হবে। এর সাথে তিনি বলে ওয়েজু কি খেতে ভালোবাসে আর কি খেতে নয়, এটা বলে যে এই সব তোমার ফিউচারে কাজে আসবে। আর যখন তিনি চলে যায়, তখন পিয়াউসি বলে, "কিন্তু চোট তো শুধু ওর পায়ে লেগেছে, বাট তিনি এরকম ট্রিটমেন্ট কেন করতে বললো, যেমন কি ওর পুরো বডি ইনজার্ড?" নেক্সট সিনে দেখি পিয়াউসি ওয়েজুকে ওর বাড়ি নিয়ে আসে। এরপর ও পিয়াউসিকে ডোর কাট দেয়। পিয়াউসি বলে, "এটা কি জন্য?" তো তখন ও বলে, "তুমি কি ভুলে গেছো যে তুমি প্রমিস করেছো যে তুমি কিছু মান্থ আমার কেয়ার করবে?" তো তখন পিয়াউসি ওই কার্ড নিজের কাছে রেখে দেয়। ওইজু বলে, "কালকে তোমার কোনো ক্লাস নেই, এই জন্য তুমি কুকিং করতে আমার বাড়ি আসবে, অ্যান্ড আমার বাড়ির গ্রসারিজ শেষ হয়ে গেছে, এই জন্য আমি সব জিনিসের লিস্ট বানিয়ে তোমায় সেন্ড করে দেবো, অ্যান্ড সেইগুলো তুমি নিজের সাথেই বাই করে আনবে।" তো তখন এইসবেতে পিয়াউসি রাজি হয়। ওয়েজু ওকে বাড়ি ফিরে যেতে বলে, তো তখন ও চলে যায়। নেক্সট সিনে দেখি পিয়াউসি গ্রোসারিজ নিয়ে আসছিল, কিন্তু তখনই ফ্রুট নিচে পড়ে যায়। তো তখন ও সেগুলো কালেক্ট করতে থাকে। তো তখন আরিয়া আর চ্যাংবিনকে দেখি, অ্যান্ড তারা কথা বলছিল যে সিনিয়র ওয়েজু ইনজার্ড হয়েছে, অ্যান্ড এটাও শুনেছি যে তিনি স্টেয়ার থেকে পড়ে গেছিল। তখন চ্যাংবিন বলে যে কাল সিনিয়র বাই হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছে, অ্যান্ড ওনার ফেরার পর সিনিয়র ওয়েজু চোট পেয়েছে। তো তখনই ওরা পিয়াউসিকে নোটিস করে। চ্যাংবিন পিয়াউসির হেল্প করে। এরপর ওরা দুজন সেখান থেকে চলে যায়। পিয়াউসি বলে, "আমাকে জলদি ওয়েজুর বাড়ি ফিরে যেতে হবে, যাতে কেউ আমাকে ওয়েজুর বাড়ির সামনে না দেখে ফেলে, স্পেশালি আরিয়া অ্যান্ড চ্যাংবিন।" তো তখনই সেখানে কেউ আসে, যে আর কেউ নয়, ট্যান ছিল। ট্যান বলে, "তুমি জুনিয়র পিয়াউসি ঠিক না? অ্যান্ড আমার নাম ট্যান,
ফ্রম বক্সিং ফ্যাকাল্টি। পিয়াউশি ত্যানকে হ্যালো বলে। তখন ও বলে, তুমি কি ওয়েচুর জন্য ফুড নিয়ে যাচ্ছ? পিয়াউশি মানা করে। তখন ও বলে, এটা ওয়েচুর ফেভারিট ফুড অ্যান্ড আমি ওয়েচুর নেভার অ্যান্ড আমি শুনেছি ও চোট পেয়েছে। এরপর তুমি এই ফুড বাই করেছো, তো অফকোর্স তুমি ওর জন্যই নিয়ে যাচ্ছ। এরপর ও ফোর্স করে বলে, চলো আমি তোমায় ওয়েচুর বাড়ি ড্রপ করে দিচ্ছি। অন্যদিকে আরিয়া চ্যাংপিনকে ওয়েচুর বাড়িতেই দেখি অ্যান্ড তারা ওয়েচুর চোটের কথা শুনেই এখানে ওর সাথে দেখা করতে আসে। অন্যদিকে পিয়াউশি ত্যানের সাথে ওয়েচুর বাড়ির সামনে আসে অ্যান্ড পিয়াউশি ত্যানের সামনে ডোর কার্ড ইউজ করে না, বরং ও ডোর বেল বাজায় বিকজ ত্যান তখনও সেখানেই ছিল। অন্যদিকে চ্যাংপিন বলে, আমি ডোর ওপেন করছি অ্যান্ড ও তখনই ডোর ওপেন করে অ্যান্ড ও তখন পিয়াউশিকে ভেতরে এন্ট্রি করতে বলে অ্যান্ড ও যখন ট্যানকে দেখে তো ওর কিছুটা অদ্ভুত লাগে। ওয়েল, পিয়াউশি কোথায় ভাবছিল যে আরিয়া অ্যান্ড চ্যাংপিন ওকে না দেখে ফেলে, বাট ওরা তার সামনেই বসে আছে অ্যান্ড তারা শক ছিল পিয়াউশিকে ওয়েচুর বাড়ি দেখে। এই জন্য আরিয়া বলে, তুমি এখানে কি করছো? ওয়েচু বলে, ও আমার বলাই বুকিং করতে এসেছে। এরপর পিয়াউশিকে বলে, তুমি ডোর কার্ড ইউজ করনি কেন? তো এটা শুনে আরিয়া আর চ্যাংবিন দুজন সারপ্রাইজ হয়ে বলে, কি ডোর কার্ড, তাও পিয়াউশির কাছে? এরপর ওরা দুজন বলে, ওই রিউমার্স তাহলে সত্যি কি যে তোমরা দুজন একে অপরকে লাইক করো? এই জন্য চ্যাংবিন উঠে পিয়াউশিকে ওয়েলকাম করে অ্যান্ড সিস্টার ইন ল বলে অ্যান্ড এরপর আরিয়াও সেম ওয়ার্ড বলে। পিয়াউশি বলে, না এমনটা কিছু না যেমনটা তোমরা দুজন ভাবছো। তখন ওরা দুজন স্মাইল করে বলে, আপনি টেনশন করবেন না, আমরা এই কথা সিক্রেট রাখবো যে আপনারা দুজন সিক্রেটলি ডেট করছো। পিয়াউশি এক্সপ্লেন করতে চায়, আমি তো শুধু সিনিয়র ওয়েজুর হেল্প করতে এসেছি, বাট তখনই ওয়েজু পিয়াউশিকে চুপ করে দেয় অ্যান্ড কিচেনে যেতে বলে। তো তখন ও সেখান থেকে চলে যায় অ্যান্ড ওকে যেতে দেখে আরিয়া আর চ্যাংবিন দুজন হ্যাপি ছিল যে ফাইনালি ওয়েজু কাউকে ডেট করছে।